কেউ যদি মনে করে ভগবান হাত দিয়েছে মদের গ্লাস ধরার জন্য, ভগবান হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য, ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য, তাহলে বলো ভগবানকে এই জন্য হাত দিয়েছে? না, কর্মময় জগতে তুমি কর্ম করো, এ হাতে তোমাকে কাজ করতে হবে। আর সকাল সন্ধে তুলসী তলায় জল দাও, ভগবানের কাছে প্রদীপ ধরো, ভগবানের কাছে ধূপ দাও, আর সকাল সন্ধে হাতে তালি দিয়ে একটু হরিনাম করে যাও। তাহলে ভগবানের কাছে তুমি প্রমাণ করে দেবে যে ভগবান তুমি যে হাত দিয়েছো সে হাত আমি তোমারই কাজে লাগিয়েছি। ঠিক আছে, চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, আমি তালি দিতে বললাম বলি যে আমার কথা শুনে আপনারা তালি দেবেন তা নয়, কারণ তালি দিয়ে হরিনাম করার নিয়মটা এটা আমি বার করিনি, বার করেছে কে? স্বয়ং মহাপ্রভু। তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? হাতে তালি দেয়া। তাহলে নিয়মটা কার? মহাপ্রভু। এবার প্রশ্ন উঠো যে মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করার নিয়ম বার করলো কেন? একটু ইকোটা কমাবো। নিয়মটা বার করলো কেন একটু বুঝে নিন। কি এটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে বেতাল। তাল বেতাল, এই তাল বেতাল আপনি কোথা পাবেন? তাল বেতাল আছে আপনার সংসারে। কি করে বুঝবেন? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। বলুন এদের সংসারে স্বামী স্ত্রী তালে চলছে না বেতালে চলছে? আপনারা বলুন। তালে চলছে তো, ডাল ভাতে শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? জোরে বলো। আচ্ছা, এমন বেতালে কাদের চলে একবার হাত তোলো। একটাও উঠলো? তার মানে আমরা বুঝিয়ে দিলাম যে সবাই তালে চলি না। মা, সবার সংসার তালে চলে না। সংসার যদি তালেই চলতো তাহলে সংসারের একটা 25 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারত না। কোনোদিন ভেবে দেখেছেন একটা ছেলে বিষ খেয়ে মরে গেল কেন? তার তো বাঁচার স্বপ্ন ছিল, মরল কেন বিষ খেয়ে? কারণ সংসারে তার তাল নেই। একটা 50 বছরের মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন ঝুলছে? কারণ সংসার তার তালে নেই। কি সেই কারণেই মহাপ্রভু বলল যে তোরা তালে চল, তালে চললে তোদের ডাল ভাতে শান্তি। এই যে বলুন তো, এখানে যে আপনারা বসে আছেন, আমরা গায়ে গা লাগিয়ে বসে আছি, তাই তো?
হাজার হাজার মানুষ যদি গায়ে গা লাগিয়ে বসে আনন্দ করে তালি দিয়ে যদি হরিনাম করতে পারে, তাহলে তোমার পরিবারের 4 জনের কেন গায়ে গা লাগে না? কেন গায়ে গায়ে লাগছে না? যদি গায়ে গা লাগাতে পারো তাহলে তোমরাও ডাল ভাতে শান্তি পাবে। আর যদি গায়ে গা না লাগে, টাকা পয়সা বাড়ি গাড়ি থেকেও স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, ওটা সংসার নয়। শান্তি যদি পেতে চাও, হরি নামটাকে সঙ্গে নাও, তাই তো? আচ্ছা, এটা গেল। তাই তালি আপনারা দেবেন। এবার দেখি কে কে তালে চলে আর কে কে বেতালে চলে। কই দেখ একবার তালে তালে দেখি চলে। আচ্ছা, একবার ধ্বনি হয়ে যায়। মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, তিনি যখন হরিনাম করতেন হাত তুলে করতেন। এটা একটু করা যাবে কি? হাত ব্যথার কারণ নেই তো? তবে এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধা মাধো রাধা মাধো রাধা মাধো জয় রাধা মাধো, জয় রাধা মাধো রাধা মাধো জয় রাধা মাধো। বল হরি হরি বল 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 হরি বল, হরি হরি বল সবে একটু কুলু দিয়ে বল। আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। একবার জয় ধ্বনি বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ, তাহলে আমরা মহাপ্রভুর কথাকে স্মরণ করে আমরা কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করলাম। এবার আস্বাদন করব কি 3 চরিত্র। একটু ঘাড় ঘোরাবেন না, শুনুন, আমি বলে যাই। এই যে শকুনি, যে শকুনির কথা আমি আপনাদের শোনাবো বলেছি, এই শকুনির বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য, গান্ধার। এখন বর্তমান যে জায়গাটার নাম হয়েছে আফগানিস্তান, আফগানিস্তান। তাহলে কলিযুগে ওই জায়গাটার নাম আফগানিস্তান। আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনিরা হলো 100 ভাই। বাবার নাম হলো সুবল। সুবলটাকে আফগানিস্তানের রাজা, ঠিক আছে? কিন্তু এই সুবলটা কি? ইনি ছিলেন কৃষ্ণের একটা বন্ধু। সুবলের প্রথম তিনি বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু ছিল। ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম যুদ্ধ পট্ট বতু মধুমঙ্গল, এই যে একটা বন্ধু, সুবল বলেও বন্ধু কৃষ্ণেরই ছিল। এখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সুবলকে ডেকে বলল, সুবল আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলল, তুই যদি বৃন্দাবনে না থাকিস, আমি বৃন্দাবনে থেকে কি করব? কৃষ্ণ বলল, সুবল রে, আমি যাচ্ছি আমার একটা কাজের জন্য। কি কাজ তোর? জানিস সুবল,
আমার মামাটা মোটে ভালো নয়। তোর মামাকে, আমার মামার নাম হচ্ছে কংস, কৃষ্ণর মামাকে কংস। মামা ভালো নয়, মামা বারবার বৃন্দাবনে লোক পাঠাচ্ছে আমাকে মারার জন্য। সেদিনকে অকাসুরকে পাঠালো, বকাসুর পাঠালো। জানিস সুবল, মামার কি জ্ঞানগম্য, একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল, আর মেয়েটা আমাকে বিষ মাখানা দুধ খাইয়ে মেরে দেওয়ার চিন্তা করলো। মেয়েটাকে চেনেন আপনারা? পুতনা রাক্ষসী, তাই তো? সুবল রে, মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামা সেটা জানে না। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে মামাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। মামা একটা বিষ গাছ, বিষ গাছের ডাল কেটে দিলে গজিয়ে যাবে কি, কিন্তু বিষ গাছের যদি মূল কেটে দাও গাছ চিরতরে মরে যাবে। তদ্দ মামার ডালপালা গুলো কাটছি। এবার ঠিক করেছি মামারই ঘরে গিয়ে মামাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। তাই আমি মথুরায় যাব। সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে আর থাকবো না। কোথায় যাবি? মামার বাড়িতে যাব। কথা দে সুবল, পৃথিবীর যেখানেই থাকিস না কেন কোনদিন তুই আমার কথা ভুলবি না। সুবল বলল, তুই কি আমার চায়ের দোকানের বন্ধু আছিস? তুই কি আমার ফেসবুকের বন্ধু আছিস যে 2-4 দিন বন্ধু করব তারপরে ডিলিট করে দেব? না কৃষ্ণ, আমি কথা দিচ্ছি যতদিন পৃথিবীর মাটিতে থাকবো পৃথিবীর সবাইকে ভুলে গেল, কৃষ্ণ তোকে আমি ভুলবো না। আর তোকে মনে রাখার জন্য আমার বড় হব, আমি বিয়ে করব, সংসার হব, আর সংসারে আমার যতজন থাকবে প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে তোর নাম যদি না করে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। কথা দিলাম। কৃষ্ণ বলল, রে সুবল, আমি ওই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তোকে কথা দিলাম, পৃথিবীর যেখানেই থাকি না কেন যখনই তুই আমাকে ডাকবি সব কিছু ফেলে তোর সম্মুখে এসে আমি দাঁড়াবো। मैं हूं কৃষ্ণ, আমি তোকে কথা দিলাম। তাহলে হলোটা কি? কৃষ্ণ মথুরায় চলে গেল, সুবল কোথায় এলো? ওই আফগানিস্তানে। মামার কোনো ছেলে পুলে ছিল না, তাই মামা মরে যাবার পরে ওই সুবল আফগানিস্তানের রাজা হলো। ছেলে পুলে কটা? 100টা। একটি মেয়েটার নাম কি? গান্ধারী। বোঝা গেল? গান্ধারীর বাবাকে সুবল, শকুনির বাবাকে সুবল। তাহলে শকুনি আর গান্ধারী একই মায়ের পেটের ভাই বোন। বোঝা গেল? তাহলে 1 ঘন্টা করে হরিনাম কি? তাহলে ওখানে হরিনাম করছে কজন একটু বলে দিই। সুবল সিংহাসনে বসেছে, ওর 100টা ছেলে হরিনাম করতে বসেছে। তাহলে কজন হরিনাম করছে? 101 জন। কিন্তু না, এখানে যা মানুষ বসে আছে এর ডবল মানুষ সেখানে হরিনাম করছে। তাহলে এত মানুষ এলো কি করে? একটু মিলে নিন। 100টা ছেলে একটা করে বউ হলে কটা হবে? 100টা 200 জন হয়ে গেল। তাদের খান পাঁচে করে ছেলে হলে কটা হবে? কি? আবার তাদের ছেলের ছেলে যদি খান পাঁচে করে হয়, তার মানে বুঝেছেন এখানে যা আছে ডবল মানুষ। কে ঝাঁট দিচ্ছে হরিনাম করছে, কে বাসন মাজছে হরিনাম করছে, কে আনাজ কুটছে হরিনাম করছে। সমস্ত রাজপ্রাসাদে 1 ঘন্টা উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি মুখরিত হয়ে চলেছে। কি
গানটা কি? জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 গিরিধারী লাল যশোদা দুলাল। গিরিধারী লাল যশোদা দুলাল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। জয় গোবিন্দ জয় গোবিন্দ। একটু কাঁধে তাল। উলুধ্বনি হবে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলিয়ে রাধা মাধব কি? খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? না, সুবল জিজ্ঞাসা করছে তার বৌমাদের, 100টা ছেলের 100টা বউ তো, বৌমাদের জিজ্ঞাসা করছে, বৌমা 1 ঘন্টা হরিনাম করছো, খারাপ লাগছে? বৌমারা বলল, পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর দেখিনি যে হরিনাম না করলে জল পর্যন্ত খেতে দেবে না। এই যে বৌমা, রাগ করবার যাই করো, আমি মরে গেল প্রত্যেক দিন কিন্তু এই হরিনামটা করো। এই হরিনামের ফল কি জানো? পরিবারে 500 জন থাকলো, একটা হাঁড়িতেই তোমরা ভাত খেতে পারবে। আর হরিনামটা ছেড়ে দিলে 5 জন হবে, 5টা হাঁড়ি হয়ে যাবে, তেল নুনের খরচা তত বেড়ে যাবে। এটাই হলো হরিনামের ফল, এটাকে করে যেও। পরচর্চা পরনিন্দা করতে পারবে না, সে সুযোগ নেই। সকালবেলা যতই মুখ মাখামাখি হোক না কেন, 1 ঘন্টা যখন মুখোমুখি বসে হরিনাম করবে না, ও প্রত্যেক দিন মিল হয়ে যাবে, সারাদিন মিলেমিশে চলতে পারবে। সেই জন্যই 1 ঘন্টা হরিনাম করবে বৌমা। হ্যাঁ শ্বশুর মশাই করো, যাও রান্না বান্না করতে হবে, কি খাওয়া দাওয়া করবে। বৌমারা চলে গেল, ছেলেরা চলে গেল। সুবল সবচেয়ে বেশি তার নিজের মেয়েকে বেশি ভালোবাসতো। তাহলে নিজের মেয়েকে গান্ধারী, গান্ধারী ছাড়া কোনোদিন জল খেত না, গান্ধারী ছাড়া ওষুধ খেত না। হাজার হাজার দাস দাসী আছে, কিন্তু কোনো বৌমার হাতে সে ভাত খেত না। যা খেত গান্ধারী। পায়ের যন্ত্রণা হলে গান্ধারী, মাথা ব্যথা হলে গান্ধারী, জলের পিপাসা পেলে গান্ধারী। গান্ধারীকে ছাড়া 1 পাশে আর চলত না। আজকে হরিনামটা শেষ, গান্ধারীকে বলল, মারে একটু জল দিয়ে যা। গান্ধারী 1 গ্লাস জল নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, কিন্তু সুবল জলটাকে হাতে নিয়ে চোখের কোল দিয়ে জলের ফোঁটা পড়ছে। কান্নার কারণটা কি? মেয়ে বড় হয়ে গেছে গো, মেয়েকে তো পরের ঘরে বিদায় দিতে হবে, তাই না? বাবা দেখবেন সব কাজ করবে, কিন্তু মেয়ে বিদায়ের সময় বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না?
কারণ পুরুষ মানুষ কাঁদতে চায় না। পুরুষ মানুষকে প্রথম থেকেই শেখানো হয়েছে, তুই বাঘের বাচ্চা, তুই কেন কাঁদবি, তুই কেন কাঁদবি। তাদের প্রথম থেকে চোখের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পুরুষ মানুষ সবার সামনে কাঁদতেও পারে না, বুক ফেটে যায়, তবু চোখে জল আসে। কিন্তু মেয়ে বিয়ের সময় দেখবে সবাই কাঁদছে। বাবা কোনো কলা বাগানে গিয়ে, বাবা কোনো বাঁশ বাগানে গিয়ে একা একা বুকে হাত দিয়ে কেঁদে যাচ্ছে, আমার মাকে যেন দেখে ভগবান, ওকে আমি বড় ভালোবাসি, ওকে আমি বিদায় দিতে পারছে গো ঠাকুর, আমার মেয়েটাকে দেখিস গো ঠাকুর। সে কান্না কেউ দেখতে পায় না, কিন্তু বাবাদের মতো ভালোবাসা আর কেউ দিতে পারে না। বাবারা যেমন মেয়েকে ভালোবাসে, দেখবেন মেয়েরাও তেমন বাবাকে ভালোবাসে। বিয়ের পরে দেখবেন মেয়েরা যখন বাপের বাড়িতে যায়, আপনারা কোনোদিন বলেছেন যে মায়ের বাড়িতে যাচ্ছি, সবার মুখে একটাই কথা, দিদি কোথায় যাচ্ছিস, একটু বাপের বাড়িতে। তাই তো আজকে সুবলের চোখে জল, মেয়েকে বিদায় দিতে হবে গো। ঠিক আছে, বড় যখন হয়েছে বিদায় তো করতেই হবে। তবে আমি আর অন্য কাউকে বলবো না, আমি নিজেই একটা ছেলে দেখি। সুবল কাউকে কিছু না জানিয়ে গান্ধারীর বিয়ের জন্য একটা ছেলের সন্ধান করছে। যে খায় চিনি তাকে জোগায় কে? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? এগুলো বললে ভালো লাগবে। তাহলে যে খায় চিনি তাকে জোগায় চিন্তা। 7 দিন পরে সুবলের বাড়িতে একটা চিঠি এলো। সুবল চিঠিটাকে খুলে দেখলো যে এমন একজন লিখেছে, তাকে আমরা সবাই চিনি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। ব্যক্তিটাকে চেনেন? তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। তাহলে চিঠি থেকে লেখা আছে, আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ এলো যে হস্তিনাপুরের রাজরানী হয়ে যাবে গান্ধারী। আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবো। দেখি তারপরে সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো ছেলেটা হলো জন্ম থেকেই অন্ধ, জন্ম থেকেই সে চোখে দেখতে পায় না, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনোটাই অভাব নেই। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। ভীষ্মর ক্ষমতা আছে, বুকের পাটা আছে বলে যা ইচ্ছা তাই মনে করবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ে গান্ধারীকে অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু দেবে না বললে তো হবে না। চিঠিটা তো কোনো নেতা মন্ত্রী লেখে নেই, লিখেছে কে? গঙ্গা পুত্র ভীষ্ম। তৎকালীন দিনে ভীষ্মর নাম শুনলে সমগ্র পৃথিবীর রাজারা থরথর করে কাঁপে। যে ভীষ্ম চির ব্রহ্মচারী, যে ভীষ্মর হলো ইচ্ছামিত্র, সেই ভীষ্ম চিঠি ছেঁড়াটা সোজা না। পরে ক্ষণে দেখছে সুবল, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে তোমার মেয়েকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমি তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে পচিয়ে গলিয়ে মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, তোমার 100টা বৌমাকে আমি বিধবা করব, তোমার নাতি পুতিদের গলা টিপে মেরে দেবো।
আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র কি চেয়েছি আর কি যে পেলাম, আধারে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো ঘটু, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, চুপি চুপি কথা বলছি, কিছু মনে করো না। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো না, না আমার পক্ষে তো সম্ভব নয় যে আমার একটা মাত্র মেয়েকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। আর চিঠিতে যেটা লেখা দেখলাম যে গান্ধারী যদি ওই অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাত থেকে কিন্তু আমরা সবাই বেঁচে যাব, আর গান্ধারী যাকে ভালোবাসে যদি তাকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে কিন্তু আমরা সবাই মরব। তাহলে আমাদের বাঁচাতে পারে কে? একমাত্র গান্ধারী। কিন্তু আমি বাবা হয়ে গান্ধারীকে কি করে বলবো যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধকে বিয়ে কর? বাবা হয়ে বলতে পারবো না, তাই রাত্রিবেলা বিষ খেয়ে মরে যাব তা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। মেয়ের কপালে যা আছে তাই হবে, কিন্তু মরাটা অত সোজা নয়, তাই না? সংসারে কত অশান্তি হয়, বাপের বাড়ি চলে যাই, কি গো রাগ হলেই কি বাপের বাড়িতে যায় না? আর একবার চান্স নেই। তদ্রূপ মরাটা মানুষের সোজা নয়। মরবো মরবো বলে সুবল এক সপ্তাহ কাটিয়ে দিল, কিন্তু গান্ধারীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু গান্ধারী তো বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সাথে বলে না কেন? তাহলে আমি কি কোনো অন্যায় করেছি?
আমি কি কোনো অপরাধ করেছি? আজকে গিয়ে আমি বাবাকে ধরবো। সকাল বেলায় যেই বাবা দরজা খুলেছে, গান্ধারী গিয়ে বাবার পায়ে পড়েছে। কথা বলো বন্ধ করেছো কেন? আজকে 7 দিন হয়ে গেল, আমার হাতে জল খেলে না, আমার হাতে ভাত খেলে না, আমার হাতে ওষুধ খেলে না। কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? মা, তোর কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। তাহলে কথা বলা বন্ধ করলে কেন? চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা বালিশের নিচে রেখেছিল, চিঠিটা নিয়ে গান্ধারীকে দিয়েছে। গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠল, তাহলে আমি বাবাদের বাঁচাতে পারি, দাদাকে বাঁচাতে পারি, বৌদিকে বাঁচাতে পারি যদি অন্ধ ছেলেকে আমি বিয়ে করি। আর আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে যদি আমি বিয়ে করি, তাহলে আমারই কারণে আমার বাবা দাদারা মরবে, কিন্তু আমি মরতে দেব না। আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব, তবু আমার বাবা দাদা বৌদিদের আমি বাঁচিয়ে দিয়ে যাব, আমি মরতে দেব না। চিঠিটা বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। শকুনি এসেছে, বোন কাঁদছিস কেন? দাদা, আমার অন্যান্য দাদাগুলোকে ডেকে নিয়ে আয়। 100টা দাদা এসেছে, বৌদি এসেছে। গান্ধারী বলল, শোনো দাদা বৌদিরা, আমি উপযুক্ত হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বিয়ে করবি এ তো ভালো কথা, কিন্তু আমি যাকে বিয়ে করব সে জন্ম থেকে অন্ধ। শকুনি বলল, গান্ধারী, একটা অন্ধ ছেলেকে বিয়ে করে জীবনে তুই সুখী হতে পারবি না। যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, তাকে বিয়ে করে জীবনে তুই কি সুখ পাবি, জীবনে কি তুই আনন্দ পাবি? গান্ধারী বলল, দাদা, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই থাকবে। তাই নয়, 3 দিনের মধ্যে আমি এই আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। দ্বিতীয়, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি যাকে বিয়ে করব সে আমাকে বিয়ে করতে আসবে না, আমি উঠে গিয়ে তাকে বিয়ে করব। তৃতীয়, আমি যে চলে যাব কোনদিন আর বাপের বাড়িতে আমি মুখ দেখাতে আসব না। চতুর্থ, আমি চলে যাবার পরে তোরা কোনদিনের জন্য আমার শ্বশুরের ভিটেতে উঠবি না। যেদিন আমার শ্বশুরের ভিটেতে আমি তোদের দেখব, সেই দিন কি তোর আমার মরা মুখ দেখবি, তার আগে আমি বেঁচে থাকব। শকুনি বলল, ওরে অন্ধ ছেলেকে বিয়ে করে তুই কি পাবি? গান্ধারী বলল, আমার চাওয়া পাওয়া শেষ, আমি নিজে মরে তোদের ঘরে বাঁচাবো। আমার নিজের জীবনটা অন্ধকারে ঢেকে গিয়ে তোদের ঘরে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাব। আমি একা গান্ধারী, একা মেয়ে, সমস্ত আফগানিস্তানটাকে বাঁচাবার জন্যই আমার এই আত্মত্যাগ। আমি অন্ধকে বিয়ে করে জীবন কাটাবো, তবু তোদের ঘরে আমি বাঁচিয়ে রেখে যাব। 3 দিনের মধ্যে আমি চলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন। সকালবেলা একটা পালকি এসেছে। গান্ধারী বলে, আজকে আমি চলে যাব। সকালবেলা স্নান করেছে, স্নান করে ঠাকুর ঘরে গেছে। প্রতিদিন কৃষ্ণ চরণে বসে, আজকে রাধার চরণ তলে বসেছে। আর রাধার চরণ তলে বসে বলল, কি রে তাকিয়ে দেখছিস, মজা দেখছিস তাই না? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। তুই তো পারতিস মেয়ে হয়ে এই মেয়েটার সম্মান রাখতে। আমি কোন অংশে কম ছিলাম? তোর পাশে কাকে দান করিয়ে রেখেছিস?
সারা জীবন ওর পাশে তুই দাঁড়িয়ে আছিস, জগতের মানুষ ওকে পেতে চায়, ওর জন্য তোর এত সম্মান, কিন্তু তুই আমাকে কার পাশে দান করিয়ে দিলি? পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তোকে আমি এ দোষ দেব না, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় শুধু একটা কথা বলে যাই, রাধে গো, আমি চলে যাবার পরে আমার বাবা যদি এক ফোঁটা জলের জন্য কষ্ট পায়, রাধে সেদিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল আমি চলে যাচ্ছি, অন্ধ ছেলেকে নিয়ে ঘর সংসার করব, কিন্তু যাবার আগে আপনারা যে বসে আছেন, আপনাদের ঘরে আমি একটা কথা বলে যাই, যেটা হলো এই রাস উৎসব উপলক্ষে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেবতা কিংবা দেবী, বড় সুন্দর একটা পরিবেশ। আমি এদিক দিয়ে কীর্তন করতে যাই, কিন্তু এই উস্তির মোড়ে এমন যে একটা রাস উৎসব হয়, এটা আমার জানা ছিল না। আমি একদিন আসছি, তো এইখানে দুটো ছেলে আমার গাড়িটাকে দেখে দাঁড় করালো, দাদা একটু কীর্তন করে দিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করব। তো যেতে যেতে মনে মনে ভাবলাম যে ছেলেগুলো যেভাবে বলল, কীর্তনটা করার প্রয়োজন আছে, কারণ ছেলেদের মধ্যে যে এই যে কৃষ্ণ ভক্তি, এরা যে এগিয়ে আছে, আমি যদি এদের সাপোর্ট না করি তাহলে এরা হয়তো কোনোদিন একদিন পিছিয়ে যাবে। কারণ সনাতন ধর্মটাকে ধরে রাখাটাই হলো সকলের কর্তব্য, তাহলে আমারও সেখানে কর্তব্য আছে। আমি হাওড়া জেলার ছেলে, দিকে দিকে কীর্তন করে বেড়াই, কীর্তনের মাধ্যমে একটাই উদ্দেশ্য যে সনাতন ধর্মের মানুষগুলো যেন একত্রিত হয়। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠিকে যদি এক করা যায় তাহলে তাকে ভাঙার মতো ক্ষমতা কারণ নেই। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত হই, আমরা কোনো ধর্মের মানুষকে ছোট করব না, শুধু আমাদের ধর্মটাকে লক্ষ্য রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরাই আমাদের সনাতন ধর্মটাকে সব ধর্মের ঊর্ধ্বে দাঁড় করিয়ে দিতে পারি। এটা আমাদের সকলের চেষ্টা হোক, আর সেই চেষ্টাকে মাথায় করে নেই আজকে আমাদের এই রাজ উৎসব উপলক্ষে এতগুলো কীর্তন হচ্ছে, আর এটা আমার বড় ভালো লেগেছে। তাই আমি বললাম ঠিক আছে ভাই, কীর্তনটা করে দেবো। তবে আমি যে কীর্তনে যে পয়সাটা নিই, হয়তো আমি সেখানে সেই পয়সাটা নিই না, কিন্তু আমার প্রয়োজন ছিল, কারণ আমি আমার নিজের মসজিদে চলি, আমি গোলামি একমাত্র ভগবানের করি, তারপরে স্বাধীনভাবে জীবনটাকে বাঁচাতে চাই।
সেই জন্য যেটা করব সেটা করব, যেটা করব না সেটা ধরব না। এই উদ্দেশ্যে আমি জীবন কাটিয়ে যাচ্ছি। আর এইটাকে ধরে রাখার সকলের কর্তব্য। সেই জন্য ধরে রাখারই জন্য কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে। আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। যদি বলেন যে কেন ওরা এত বড় হরিবাসর করছে, রাস উৎসব করছে, কীর্তনিয়াদের টাকা দিতে বুঝে কম পড়েছে, তাই বলছে একটু দাদা একটু টাকা পয়সা তুলে দাও, না, সবার মধ্যে একটা শিক্ষা আছে। যারা কমিটিতে যোগদান করেছে কেউ অশিক্ষিত নয়, সবার একটা মান আছে, সম্মান আছে। তারা কীর্তনিয়াকে যেমন সম্মান দিয়ে এনেছে, তারা সম্মানের সহিতই তারা বিদায় দেবে। টাকা কম হলে জমি বিক্রি করে দেবে, তবু সম্মানকে রক্ষা করবে। তাহলে আপনাদের কাছে যাবে কেন? এর কারণটা অনেকে মনে ভাবে যে আমাদের কাছে আসছে এই করার জন্য, এই কম পড়েছে সেই জন্য। না, এটা জীবনে ভাববেন না। বলুন তো, এই যে ভগবানের কাছে আপনারা এসেছেন, ভগবানের কাছে এলে তাকে কিছু দিতে হয়, দিতে হয়। আপনারা যে দূর থেকে এসেছেন, আপনারা তাকে একটা প্রণাম দিচ্ছেন, কিন্তু বলুন তো আপনি কি পারবেন না যে প্রত্যেক দিন এক প্যাকেট করে সিগারেট খায়, 70 টাকা তার খরচা। সিগারেট খাচ্ছে না, সিগারেটের ধোঁকাচ্ছে। যে বিড়ি খাচ্ছে 20 টাকা বান্ডিল, সে বিড়ি খাচ্ছে না, বিড়ি ধোঁকাচ্ছে। কিন্তু যে প্রত্যেক দিন 70 টাকা যার খরচা, মাসে হিসেব করে দেখো ধোঁয়ে খেয়ে সে জীবনে কত টাকা নষ্ট করে দিচ্ছে। তাহলে 70 টাকার বিনিময়ে 7টা টাকাও যদি গোবিন্দর জন্য দিয়ে থাকে, তাহলে তার দিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাকিয়ে না দেখলো 100% গ্যারান্টি ভগবান তার দিকে তাকিয়ে দেখবেই। শুধু টাকা পয়সা নয়, আমি বলে দিচ্ছি, শুধু টাকা পয়সা আপনারা দিতে আসবেন না। পারেন তো আপনার বাড়ির যদি একটু সবজি থাকে, একটা কুমড়ো এনে দিয়ে দিন, 5 কিলো আলু এনে দিয়ে দিন, এখানে 500 বাতাসা এনে দিন, একটা ধূপ এখানে জ্বেলে দিন। এতে লাভটা কি বলুন তো? আপনি কোনোদিন 2000 মানুষকে সেবা দিতে পারবেন না। 2000 মানুষকে সেবা দিতে গেলে আপনার 50-100 কিলো কুমড়ো লাগবে। তাহলে 100 কিলো আপনি কুমড়ো দিচ্ছেন, আপনি একটা কুমড়ো দিচ্ছেন। আর একটা কুমড়ো যখন 100 কিলো কুমড়োর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, তখন ওই কুমড়ো যখন সেবা হবে, আপনার ওই একটা কুমড়োর দ্বারাতেই কিন্তু 2000 মানুষের কিন্তু সেবা হয়ে যাবে। এটাকে বুঝে নিতে হয়। আপনি 10 টাকা দিলেন না, 10 টাকার বাতাসা কিনে রাখুন, কীর্তনের শেষে হরিনোট হয়ে যাবে, ভক্তরা প্রসাদ পেয়ে যাবে। আপনি 10 টাকার ধূপ কিনে এখানে জ্বেলে দিন, ধূপ কিনে জ্বেলে দিন, সেই ধূপের দ্বারা এখানে হাজার হাজার ভক্ত সুগন্ধ বহন করবে। তদ্রূপ তাকে পাওয়ার অনেক রাস্তা, শুধু বুঝে নিতে হয়। এবার আপনি যদি বলেন আমি একটা কুমড়ো দিচ্ছি, নেবে না? অবশ্যই নেবে। 5 কিলো আলু দিচ্ছি, নেবে না? অবশ্যই নেবে। আমি ধূপ কিনে দিচ্ছি, অবশ্যই নেবে। তদ্রূপ দিতে শিখুন। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ হয় দিয়ে। খেয়ে আনন্দ নয়, আনন্দ হয় খাইয়ে। সেই জন্য আপনারা আপনাদেরই মঙ্গলের জন্য এসেছেন যখন, যে যতটুকু পারবেন একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন। আশা করি কেউ আপনার দিকে না তাকালে ভগবান আপনাদের দিকে তাকিয়ে থাকবেই থাকবে। তাই কমিটির ছেলেগুলো আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন। তবে 2-3 জন নয়, আরো বেশি জন যাও। কারণ কীর্তন যখন আমি করি, চঞ্চল হয়ে গেলে বড় সমস্যা হয়। এই চঞ্চল মনটাকে দূর করার জন্যই তাই কিছুক্ষণ সময় আমরা এইটুকু দিচ্ছি, তারপরে কিন্তু একদম স্টপ হয়ে থাকবেন। তাহলে কোন পর্যন্ত শুনলেন? গান্ধারী অন্ধ ছেলেকে বিয়ে করবে। তাহলে ঠিক আছে, এবারে পালকি করে গান্ধারী চলে গেল।
পালকি করে গান্ধারী চলে গেল। কোথা গেল? হস্তিনাপুরে বিয়ে করার জন্য। এবার বিয়ের সময় কি হয় মা, আপনাদের সেটা করতে হবে। উলু 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 ধ্বনি, উলু ধ্বনি আর হাতে তালি। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, ভক্তগণ সবাই মিলে হরি হরি, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, জয় গজা করি। আজি কি আনন্দ হলো রে, আজি কি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে এটা খুব একটা বাজে জিনিস হয়ে গেল। মানে আমার ফট করে এই চোখে পড়ে গেল, একটা ভালো কাপড় পরে তো আসতে পারতে, ছেঁড়া ঘাড় ঘোরাচ্ছ কেন মা? এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসে? বউ দেখার জন্য সবাই ছুটে এসেছে, কিন্তু ভীষ্ম গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে আছে। আর মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে ভীষ্ম দেখে নিল যে গান্ধারী যে কাপড়টা পরে আছে, কাপড়ের আঁচলটা ছিঁড়ে আছে। একটা মান সম্মানের ব্যাপার। ভীষ্ম তাড়াতাড়ি করে বউকে পরে দেখবি, এখন তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়। গান্ধারী ছেঁড়া কাপড় দেখে ভীষ্ম তাড়াতাড়ি করে গান্ধারীকে ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু প্রশ্ন করুন আপনারা, রাজার মেয়ে গান্ধারী ছেঁড়া কাপড় পরে এলো কেন? কানে শোনা নেই, নাকে শোনা নেই, গলায় শোনা নেই। তাহলে কি সুবলের ঘরে কি সোনা দানা ছিল না? ছিল। তার ঘরে কি দামি শাড়ি ছিল না? ছিল। তবু গান্ধারী ছেঁড়া কাপড় পরে চলে এলো কেন জানেন? সুবল বলেছিল, ওরে মা, অন্ধকে তো বিয়ে করবি, কিন্তু ভিখারির মতো তুই যাবি কেন? সবচেয়ে দামি শাড়ি পরে যাবি, সোনা দানা অলংকারে সেজে যাবি। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, না বাবা, জীবনে কোনোদিন দামি শাড়ি আমি পরবো না, জীবনে কোনোদিন সোনা দানা দিয়ে সাজবো না। কেন 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 সাজবি না কেন? গান্ধারী বলেছিল, বাবা, কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ। বলো, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই। আমি 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 কত সুন্দরী, পাড়ার ছেলেরা সবাই দেখবে, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, পাড়ার ছেলেরা সবাই দেখবে, কিন্তু আমার চুলের বেনি কোনোদিন আমার স্বামী দেখতে পাবে না। আমার কত চোখে কাজল পরবো, সবাই দেখবে, কিন্তু আমার স্বামী কোনোদিন এর চোখ দেখতে পাবে না, এর শরীর দেখতে পাবে না। তাহলে আমি কিসের জন্য সাজবো? কার জন্য সাজবো? যার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, সেই যখন আমাকে দেখতে পারবে না, তখন আমি আর কারোর জন্য সাজবো না।
আমার স্বামী যখন দেখবে না, তাহলে কি আমি সুন্দর করে সেজে গুজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? আমি গাড়ি জীবনে সে শিক্ষা পাই না। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমার স্বামী যখন দেখবে না এ সুন্দর রূপ, আর আমি কোনোদিন কাউকে দেখাতেও যাব না। বলুন আজকাল দিনে মাগো এই গান্ধারীর মতো মেয়ে পাওয়া যাবে কি? পাওয়া যায়? বিয়ে বাড়িতে যাবে, স্বামী যদি বলে ওগো তুমি এই কাপড়টা পরো না, তোমাকে খুব ভালো দেখাবে, স্বামীর কথায় কাপড়টা পরবে। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় যদি পাড়ার বউ বলে হ্যাঁ দিদি তোর ঘরে আর কাপড় নেই, এই কাপড় পরেছিস, বলো সঙ্গে সঙ্গে ঘরে এসে বলবে কাপড়ও একটা পছন্দ করতে পারে না। পাড়ার বউয়েরা কি বলছে, সঙ্গে সঙ্গে কাপড়টাকে খুলে অন্য কাপড় পরে নেবে। এটাই ভেবে দেখো, স্বামী যেটা বলবে তুমি সেটা কি করো না? স্বামী যে সিঁদুর দিয়েছে সেই সিঁদুরটাতেই মাথায় ধরো না? কেন এদিক ওদিক তাকাচ্ছ? তাকিয়ে তো কোনো লাভ নেই। স্বামী যদি তোমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ ভালো না বাসলেও তোমার চলবে। স্বামী যেটা পছন্দ করবে সেটাকেই পরে যাও না। পাড়া প্রতিবেশী যা পারে বলুক না, স্বামী ভালোবাসলেই জগৎ স্বামী তোমাকে ভালোবাসে। এই হচ্ছে গান্ধারী। আর তাছাড়া তুমি কি বলতে চাইছো? দামি পোশাকেই কি তোমার পরিচয়? প্যান্ট শার্ট বুটেই কি পরিচয়? না, সামান্য ধুতি পরেও ঠাকুর হওয়া যায়। কলিকাতার বুকে একজন বসে আছে, যাকে দাদা রামকৃষ্ণ বলে না, কাকা রামকৃষ্ণ বলে না, যার একটা পরিচয় ঠাকুর রামকৃষ্ণ। ধুতি পরে ঠাকুর হয়ে গেছে। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। এ ধুতির পাওয়ার আছে, ক্ষমতা আছে। ধুতি পরা মানুষকে অপমান করো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল, আপনারা জানেন? এক রাত্রিতে নোটবন্দি করে দিল, নতুন টাকা ছাপানো হলো। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষটাকে বাদ দিতে পারলো না। আগে টাকাতে যে মানুষটা ছিল, নতুন টাকাতেও সেই মানুষটা আছে। পুরনো টাকায় যে ছিল, নতুন টাকাতেও সেই আছে। যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষকে সম্মান করে গেছে। তদ্রূপ ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, সামান্য ধুতি পরা মানুষই মহান হয়ে দেখিয়ে দেয়া যায়। মানুষের যদি ভালো করতে পারো, প্যান্ট শার্ট বুটের প্রয়োজন পড়ে না, সামান্য গামছা পরেই মানুষের ভালো করে দেয়া যায়। তদ্রূপ আজ গান্ধারীকে সুন্দর শাড়ি পরাচ্ছে, কিন্তু গান্ধারী বলল দামি শাড়ি আমারও ঘরে ছিল, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। গান্ধারী বলল এ সোনা তো আমারও ঘরে ছিল। এরা বলল বললি না কেন? গান্ধারী বলল শোন, এ সোনা কোনোদিন ভালোবাসি না। কোন সোনা ভালোবাসিস? এই যে সোনা সোনা সোনা, কানে সোনা, নাকে সোনা, হাতে সোনা, কিন্তু আসল সোনা কোনটে? যেটা আপনারা এখন করছেন সেটা কি? সোনা সোনা সোনা। আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই। আর হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যার মধ্যে ভগবানের প্রতি ভক্তি নেই, সে মানুষ হয়েও সে মানুষের কোনো মূল্য নেই। ধরে রাখুন, এই সোনাটাকে ভালোবাসুন। গলায় সোনার মালা পরে মরে গেলে ও মালা খুলে শ্মশানে পাঠাবে, কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে মরে গেলে কারো বাপের ক্ষমতা নেই মালাটাকে ছিঁড়ে তোমাকে শ্মশানে পাঠাবে। ওই মালাই তোমার সঙ্গে চলে যাবে।
তাই তো বলি একবার রাধা মাধবে কি। গান্ধারীকে সাজানো হলো, বিয়ের আসরে নিয়ে আসা হলো। এবার যার সঙ্গে বিয়ে হবে তার নামটা কি? জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে গান্ধারী দেখতে সুন্দরী, কিন্তু যার সঙ্গে বিয়ে হবে জন্ম থেকে অন্ধ। আজ গান্ধারী গলার মালা উলুধ্বনি দিয়ে ও যে অন্ধের গলে দিল হরি গান্ধারী গলে 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 দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আজি আনন্দ হয়েছে দেখো হরিদানগরে। ও যে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। অনেকক্ষণ জয়ধ্বনি ওঠেনি, বলিয়ে রাধা রমন কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? দুজনের বিয়ে হলো, বিয়ের পরে কাল রাত্রি, তারপরে শুভরাত্রি। দিবাপ্তে কমবে শুভরাত্রি। ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্রকে ফুলের বিছানায় বসিয়ে রেখেছে, কিন্তু যে জন্ম থেকে অন্ধ ঠোঁটো জগন্নাথ হয়ে বসে আছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। আপনারা কি ভাবছেন স্বামীকে মারবে বলে? না, নিজে মরে যাবে। সে জানে বিয়ে হয়ে গেছে, আমার পরিবার বেঁচে গেছে, ভীষ্ম আর আমার পরিবারকে মারতে পারবে না। এবার ফুলসজ্জার রাত্রিতে বউ যদি মরে যায় তো করবেটা কি? আমি একে নিয়ে ঘরও করবো না, বিষ খেয়ে মরে যাবো। দুধের গ্লাসে বিষ দিয়ে রাত্রিকালে ধৃতরাষ্ট্র যে ঘরে আছে সেই ঘরে গিয়ে দরজা খুলেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটাকে রেখেছে, তাকিয়ে আছে অন্ধ স্বামীর দিকে। না না, ঠিক আছে, বসে থাকো, যেমন বসে আছো বসে থাকো, নো টেনশন, কোনো চিন্তা করতে হবে না। আমি তো মরবো, তবে দেখে নিন এ জীবনে কার সঙ্গে আমার মালা বদল হলো। ভারী মিষ্টি দেখতে, একটু কালো, একটু বললে হবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তবে এর সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। আমি তো কোনোদিন পুরুষ মানুষের স্পর্শ পাইনি, আমি তো মরে যাব। এর হাতে একবার হাতটাকে রাখবো, কিছুক্ষণ ধর থাকবো, তারপরে মরবো। একটু মনেটা একটু বাড়িয়ে দাও তো দাদা, তারপরে মরবো। গান্ধারী কি করেছে? ধৃতরাষ্ট্র যেখানে বসে আছে তার পাশে গিয়ে বসেছে, বসে ধৃতরাষ্ট্রর হাতে হাত রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে বলল, গান্ধারী। গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও? নাটক করছো নাকি? না। তাহলে আমি যে তোমার পাশে বসে আছি তুমি জানলে কি করে? শোনো, আজকে ফুলসজ্জা রাত্রি,
এই ফুলসজ্জা রাত্রিতে পাড়ার বউয়েরা এসে আমার পাশে বসবে না, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই আমার পাশে এসে বসবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তুমি দরজা বন্ধ করে এলে না, তুমি কি চোখে দেখতে পাও না? জানলে কি করে? এটা আমারই ঘর, এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, দরজা বন্ধ করারও শব্দ জানি। এক কাজ করো বান্দারি, দরজাটা খুলে দাও। কটা বাজে? অনেক রাত হয়ে গেছে না? দরজাটা খোলো, আর দরজাটা খুলে তুমি আমাকে ছেড়ে চলে যাও। চলে যাবো মনে মনে? হ্যাঁ, যেতে হবে। তুমি কি ভেবেছো আমার সঙ্গে তুমি ঘর সংসার করবে? না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজের ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করোনি। সত্যি বলো, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? যখন মালা বদল হচ্ছিল, আমি তো চোখে দেখতে পাইনি, কিন্তু মালা বদলের সময় তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। উলুধ্বনি শঙ্করধ্বনিতে কেউ শুনতে পায়নি কান্না, কিন্তু আমি শুনেছিলাম সেই কান্না। আর তখনই বুঝেছিলাম যে তুমি ইচ্ছাকৃত ভাবে আমার সংসারে আসনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। তাই তাই আমি তোমাকে বলে দিচ্ছি, নিজের জীবনটাকে তিলে তিলে নষ্ট করো না। আমি চোখে দেখতে পাইনি, কিন্তু কানে শুনেছি। আর কানে কি শুনেছি জানো? বলেছে, ওই দেখ না, ছেলেটা জন্ম থেকে অন্ধ, আর কেমন তার টুকটুকে বউ হয়েছে দেখো। এ বলবে মানুষ তোমাকে সম্মান করবে, আমাকে মানুষ কোনদিন সম্মান করবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি চলে যাও। অন্ধর সঙ্গে তুমি জীবন কাটাতে যাবো না। আমি তোমাকে সুখ দিতে পারবো না, আনন্দ দিতে পারবো না। জীবনে শুধু কষ্ট, ব্যথা, বেদনা তোমাকে আমি দেবো। আজকে তুমি আমার সঙ্গে জীবন কাটাতে চাইলেও 2-4 দিন পরে আমাকে দেখে তুমি ঘৃণা করবে, সেদিনকে আমার সবচেয়ে বড় কষ্ট হবে। তাই আমি তোমাকে হাত জোড়ে করে বলছি, তুমি চলে যাও, চলে যাও। আমার হাতটাকে তুমি ছেড়ে দাও গান্ধারী, হাতটা ছেড়ে দাও। কারণ আমি রক্ত মাংসের মানুষ, আমারও শরীরে প্রেম আছে, ভালোবাসা আছে। আজকে তুমি আমার হাতটাকে ধরেছো, আমি যদি তোমার একবার হাতটা ধরি নয়, তাহলে আর কিন্তু আমি ছাড়বো না। সেদিনকে বাঁচার জন্য ছটফট করলো, আমি তোমাকে যেতে দেবো না। তাই আমি তোমাকে বলছি, এখনই সময় আছে, হাতটা ছেড়ে দাও। আর বয়সে যদি আমি বড় হয়ে থাকি, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি সুখী হও। কোন একটা ভালো